সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी नबीर ऊपर बेशी बेशी दुरूद शरीफ पढ़বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কেন? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজাও করে না, আল্লাহ হজও করে না, আল্লাহ যাকাতও দেয় না, ফিতরাও দেয় না, উসুরও দেয় না, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ইন্না মানে হলো নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবাজি আমার আল্লাহ দুরূদ শরীফ কার উপরে পড়ে? আমাদের নবীর উপরে। আরে ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ কি? যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। আর আমার নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো যে আল্লাহ যাকে সব সময় খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার নবীকে এত দেবে, এত দেবে, আল্লাহর নবী আমাদের নবী নিজে থেকেই বাবাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমাদের রজব মাস গেছে না? রজব মাস গেছে, শবে মেরাজের একটা রাত্রি যায়নি, শবে মেরাজের বাবাজি এই যে মেরাজে যাওয়ার বিষয়টা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত 15 পারার মধ্যে আছে। বাবাজি আমার আল্লাহ পাক আমার নবীকে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহর সাথে দিদার করতে যেতে পেয়েছে? কোন নবী যেতে পাইনি। আমাদের নবী একমাত্র আমাদের নবী মেরাজে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি আমি আপনাদের এখানে এসেছি আজকে আপনাদের দেশের আমি মেহমান না? আমার এই সভাপতি সাহেব যদি বিদেশি মানুষ হয় উনি কি আপনাদের মেহমান না? মেহমান তো। আজকে যত বিদেশ থেকে মানুষ এখানে এসে বসে আছে সকলেই কিন্তু এই দেশের আজ মেহমান। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে আমার নবী আপনার নবী আল্লাহর দরবারে যাচ্ছে, তো আমাদের নবী কি আল্লাহর মেহমান না? বুঝতে পারছেন কথাটা? তাহলে বুঝেন, কবি বলছেন হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায়রে গেলেন নবী আরশে, বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে হে বন্ধু যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আমরা সেই উম্মত যেই নবী আল্লাহর মেহমান। আমাদের নবীকে আল্লাহ বলছেন, আমাদের মাদ্রাসাতে পড়ানো হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা বাচ্চাদেরকে কি শিক্ষা দিই যে এটার বাংলা তরজমা করো কি, যে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা
আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। সাত আসমান সাত জমিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর রব কে? আল্লাহ। এখন দেখেন এই তামাম জাহানের আরবি কোনটা? তামাম জাহানের আরবি তো আছে নাকি? তামাম জাহানের আরবি হলো ওটাই আলামিন দ্বারা। আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম জাহানকে বোঝানো হচ্ছে আলামিন দ্বারা। এখন আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। যেমনি ভাবে আমার আল্লাহ তামাম জাহানের জন্য রব, অমনি ভাবে তামাম জাহানের জন্য রহমত হলো আমার নবী আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা, ও মা খালারা গো, আমি বলবো যে যাই কিছু করছেন আসেন আমরা নামাজ পড়ি। আমার নবীজির আদর্শ তো ছিল নামাজ। এই নামাজের পাশাপাশি আরেকটা জিনিস করবেন, সেটা হলো মা বাপের খিদমত করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের খিদমত। আমাদের পায়ের তলে, পুরুষদের পায়ের তলে হলো জুতা। কি? পুরুষের পায়ের তলে জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, নামাজ পড়লাম, আমি নামাজ পড়তে পড়তে আমার কপালটা এই জায়গাটা কালো হয়ে গেল, কিন্তু আমার মা জননীকে আমি দুটো খাবার দিলাম না। আমার মা না খাওয়া বগরে, আমার মা পেট জ্বলছে, আর সন্তান আমার বিবিকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আমি আনন্দ করে খাচ্ছি। আমি যতই এখানে কপালটাকে কালো করে ফেলি, আর যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, আর বাবাজি মুজতাহিদ হোক আর ফুকা হোক আর সুলাহ হোক, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক ভাই, তুমি আমার কালেমার ভাই, আজকে রাতি যাও, অনেক যুবক আছে আমাদের সমাজে মাকে মা বলে ডাকে না। এরকম আছে না চাচা? এরকম আছে যুবক ভাইরা রে। এই মানুষটা মা হারিয়ে ফেলেছে হয়তো। চাচার মা তো নাই নাকি গো? মা নাই আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার মাকে আরো হায়াত দেখ। তো যারা অনেকেই মা হারিয়ে ফেলেছেন, অনেকে এখানে মানুষ আছে মা হারা মানুষ আছে না? নাই ভাই? আছে। আচ্ছা ভাই যুবক, এই যে একটা ডাক মিষ্টি মা, এই শব্দটা মা, এই শব্দটা যে কত মিষ্টি, যেদিন তোর মা হারায়া যাবে সেদিন বুঝবি মা কি জিনিস। আমার নবীর একটা সাহাবী, কথাটা মনে পড়ে গেল বাবাজি। এই যা কথাটা আমি একটু বলার পরেই মায়ের বিষয়টা একটু আলোচনা করব, কারণ নামাজ আল্লাহর হুকুম, মা বাপের সেবা করাও আল্লাহর হুকুম। তুমি নামাজ পড়বা, বক্তা দিবা, মৌলবি হবা, জবান দিয়ে জবান না রাখা মৌলবি আছে না নাই বাবাজি? আমি আপনাদের এখানকার বোধহয় আজকে হ্যান্ডবিলের বক্তা আমি না, হ্যান্ডবিলের বক্তা আমি না ভাই সাহেব। আপনাদের হয়তো যখন আমার কাছে ফোন গেল তখন আমি বললাম, যিনি ফোন করছেন, ভাই আমার মান সম্মানটা একটু বাঁচান। কি ভাই, একটু মান সম্মানটা বাঁচান। আর আমার যেখানে আজকে ওয়াজ ছিল, ওখানে ওই আপনার মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশ পারমিশন দেয় নাই। তো এদিকে শুনেন ভাই, শোনা তো এবার দেখেন বাবাজি, আমরা এই যে জবানটা দিয়েছি, মিথ্যা কথা বলা কবিরে গুনাহ, মিথ্যা কথা বলা কবিরে গুনাহ। এই জবান দিয়ে আপনাকে কষ্ট দেওয়াটা কবিরে গুনাহ, বুঝলেন না ভাই? এই জবানটাকে পবিত্র রাখতে হলে সত্য কথা বলতে হবে, এই জবান দিয়ে হালাল খাবার খেতে হবে, এই জবান দিলে জবান রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জবান দিলে জবান রাখতে হবে। দেখেন, তার জন্য আমি বলে থাকি, ওরে এলো দিন আখেরি মলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি, ওরে
কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। বলেন সমাজে এগুলা ঘটছে না ঘটছে না? আজ একটা গ্রামে বাবাজি কত মসজিদ হয়েছে দেখেন, কত ভাগে যে ভাগ হচ্ছে ঠিক নাই। তারপরে ভাগ করার দিকে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার দিকে আর নাই। আরে বেটা তুই ভাগ করলি ঠিক আছে, তো মসজিদে নামাজ পড়, তখন আর নাই। টাকার গরম আছে, দে টাকা 10,000 জায়গায় 20,000 টাকা টাকা দিয়ে দিল, নামাজ পড়ার দিকে আর নাই। এত পায়ে হাত দিয়ে বলি ভাই দাড়িটা ছাড়ো ভাই রে, এই যুবকেরা ভাই, আপনাদের এই সাইডের মানুষগুলা দেখা যাচ্ছে না এই লাইটের কারণে। তো ভাই আমি বলি আপনাদের পায়ে হাত দিয়ে কয়েকটা, আমি বারবার বলেছি যে আপনাদের পা দুখানা আগায়া দেন। আমার আদর্শ তো ওই রকম না, কাউকে কষ্ট দেওয়া, এটা আমার নবীর আদর্শ না। কাউকে কষ্ট দেওয়া এটা নবীর আদর্শ নয়। মুসলমান ভাই আমি বারবার বলেছি এরকম কথা যে আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই কথাটা বারবার বলেছি না বলিনি? বলেছি ভাই। তো যুবক শোনা ভাই, এখন আমরা এই যে ঘরে ঘরে এখন মসজিদ, আর ঘরে ঘরে মুসল্লি নাই মসজিদে, তার জন্য দেখেন আমরা কি বলছি যে আমি এটা আমার নিজে নিজে তৈরি করেছি। ওরে এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে এ মুসল্লি পাইবা না। ওরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। নিজের বিবিকে রেখে অন্য একটা পর মহিলার সাথে আমাদের সমাজে সম্পর্ক গড়ে তার পেটে বাচ্চা দাঁড়ানো হচ্ছে না, হচ্ছে না ভাই? সমাজ আছে না নাই? তাই বলছে ওরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা, লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। সমাজ আছে না নাই ভাই? ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আইবর কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে দেশে আইবর কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। বাবাজি তাই বলে সব আলেম না, সব আলেমকে এক জায়গায় বলা যাবে না। যাই আজকের যিনারাই বক্তব্য, যিনি দাওয়াত করা হোক না কেন, নিশ্চয় 2-10 দিনের ভিতরে করেননি দাওয়াতটা অনেক আগে থেকে করা আছে, তাই না? তাকে অনেক আগে থেকে করা আছে ভাইজান। হ্যাঁ, যদি কোনো হসপিটালে ভর্তি থাকে বা কেউ মারা যায় সে বিষয়টা আলাদা, সে বিষয়গুলা আলাদা। তো যাই হোক, ওটা আমার তাকে আঘাত করা আমার কথা না। আমার উদ্দেশ্য হলো যে আমি হ্যান্ডবিলের বক্তা না বাবাজি, বাহিরকের বক্তা, বুঝতে পেরেছেন কিনা? এটা হলো উদ্দেশ্য। তো আমার মায়ের কথা যেটা বলছিলাম বাবাজি, আমি তাইজুল ইসলাম, মা জননীর পাগল। মায়ের পাগল যারা আছে ভাই, একটু দিলখানা নরম করে দেবা ভাই। আর হয়তো কিছুটা সময় আপনাদের কাছে আমি সম্মুখে আছি, মায়ের পাগলদেরকে নিয়ে আমি একটু মায়ের ওয়াজ করবো। বাবা মায়ের ওয়াজ, বাবা আমার নবীজির সাহাবী যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর সময়
দুনিয়া থেকে চলে যাবে এমন অবস্থায় মুখ দিয়ে কালেমা বের হয় না, মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবারা তালকিন দিচ্ছেন, কালেমার তালকিন দিচ্ছেন, তারপরেও কালেমা বের হয় না। কে? কার? নবীর সাহাবী। সাহাবী কাদেরকে বলে? সাহাবী তাদেরকে বলা হয় বাবাজি যারা এই চর্ম চক্ষু দ্বারা ঈমানি হালাতে যারা দয়ার নবীজিকে দেখেছেন এবং ঈমানের শহীদ যিনারা কবরে গিয়েছেন উনাদেরকে বলা হয় সাহাবী। কথাটা বুঝাতে পেরেছি ভাই? সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজিকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা। আবু জেহেলও তো দেখেছে, তাহলে সাহাবী বলা যাবে ভাই? সাহাবী বলা যাবে না। আবুল আহাবও দেখেছে, সাহাবী বলা যাবে না। কারণ চর্মচক্ষু দ্বারা ঈমানি হালাতে যারা নবীকে দেখেছে এবং ঈমান নিয়ে কবরে গেছে তাদেরকে বলা হয় সাহাবী। একবার সুন্দর সংক্ষিপ্ত আকারে এটা বুঝিয়ে দিলাম। এবার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার নবী বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা তদন্ত নিয়ে দেখো তার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। বাবা সোনা মানিক, আমার আল্লাহ পাক আমার নবীকে যে কতটা পাওয়ার দিয়েছিল আমার আল্লাহই ভালো জানে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা সোনা মানিকের আমার ভাইজানেরা, এবার আমার নবীর সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতটুকু জানি গো নবী গো, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার জনম দুঃখিনী মা, তার গর্ভধারণী মা, 10 মাস পেটে বহানি মা, 2 বছর দুগ্ধ খাওয়ানো মা, এই মাটা এখনো দুনিয়ার জমিনে আছে। আমার নবী, আপনার নবী বাবা টুক 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 করে বাবা মা জননীর কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, ও মা, আপনার বেটা আলকামার উপরে আপনি কি রাগ হয়ে আছেন? আপনার বেটার পরে কি আপনি কষ্ট পেয়ে আছেন নাকি? ওই মহিলা আলকামার মা বলছে, নবী গো, আমার জান আপনার কদমে কুরবানি হোক গো নবী, ওই বেটার কথা আমাকে বলিয়েন না। ওগো নবীজি, আমি আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আপনি যদি আপনার বেটাকে ক্ষমা না করেন তাহলে আপনার বেটা জাহান্নামের আগুনে জ্বলবে গো মা। মা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কষ্ট যে আঘাত আমার ভিতরে দিয়েছে নবী গো, আমি আমার বেটাকে আমি ক্ষমা করব না, জাহান্নামে যাবে যাক। আমার দয়ার নবী, মায়ার নবী অমনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল রে, যা কিছু লকড়ি কুড়িয়ে নিয়ে আয় আর এখানে আগুন জ্বালিয়ে দে, এ তো জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, একে দুনিয়াতেই জ্বালিয়ে দে। এ মুসলমান, আমার নবীর হুকুমে হযরত বেলাল কিছু লকড়ি একত্রিত করে আগুন জ্বালায়া দিল। তাও দাও তাও তাও করে আগুন জ্বলে গো। এবার আমার নবী অর্ডার করে দিল, যাও আলকামাকে নিয়ে গিয়ে আগুনে ফালায়া দাও। সবাই যখন কোলে করে নিয়ে যখন আলকামাকে নিয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা আলকামার মা, বৃদ্ধা মা, বুড়ি মা টুক 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 করে তাকায়, আহারে বেটা রে, তোকে আমি 10 মাস পেটে ধরেছিলাম রে বেটা, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা রে। আগুনের তেজ দেখে মা জননীর কলেজা কাঁপে গো, মা জননীর যখন কলেজা কাঁপে, নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো নবীজি আমার বেটাকে আপনি আগুনে ফালাবেন না গো নবী, আমার বেটাকে আগুনে ফালায়েন না ওগো নবীজি, আমি মা, আমার কলেজার টুকরা আমার নাড়ি ছিঁড়া ধর, আমার বুকে ধর, ওই আগুনে পুড়বে, আমি মা জননী সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বেটাকে আমি মা ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়া বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কারা জানি গো এখানে মা হারা সন্তান বসে আছেন গো, আজ কারা জানি মা জননীকে মা বলে ডাকতে পান না, কারা জানি মায়ের চেহারা খানা এক নজর দেখতে পান না, কারা জানি মাকে খেড়বুনার জঙ্গলে রেখে এসেছেন, কারা জানি আজ বাচ্চাদের তলে আপনার আব্বাকে রেখে এসেছেন। এরা যুবক ছেলেরা, যুবক রে, আজ তুমি তোমার মাকে কিছু মনে করো না ভাই, আজ তোমাদের ভিতরে কোনো আঘাত লাগে না, মা আছে তো ভাই। যুবক রে, অনেকেই মা বলে মাকে মা বলে ডাকো না, মাকে কষ্ট দিয়ে কথা বলো, আঘাত দিয়ে কথা বলো রে ভাই, তোমার জবান থেকে একটা বার শুধু মা ডাক শুনবে, তোমার জবান থেকে একটা বার মা ডাক শোনার জন্য তার স্বামীকে তোমার মুখ দিয়ে আব্বু ডাক শোনাবে। এর কারণে হসপিটালের জমিনে মা কিচের মতন গড়াগড়ি করে গো। এমন সুমাতে ডাক্তার বলে দিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। যুবক রে, এই মা জননীর যে কি কষ্ট, আজ কারা গো মারা, যে এতিম সন্তানের মা চলে গেছে ছোট অবস্থায়, তদন্ত নিয়ে দেখো ওই বাচ্চাটা কি হালাতে বড় হয়েছে। কবি বলছেন বাল্য কালে মা বাপ যারো মরে তার তো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যারো মরে রে তাহার দুঃখী নাই রে জগতে। এ যুবকেরা, সোনা মানিকেরা, যারা তোমরা আমাকে মা বলে ডাকো না ভাই, তোমার পাশে দেখো মায়ের ব্যথায় ব্যথি হইয়া অনেক মানুষের চোখে পানি রে যুবক। তোমার মা জননীর ব্যথায় ব্যথি হইয়া অনেক মানুষের চোখে পানি। ওই চাচাটাকে গিয়া জিজ্ঞাসা করবা, চাচা গো, দাদা গো, আপনার মা কেমন ছিল গো চাচা, আপনার আব্বা কেমন ছিল? ওই মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই গো, যেদিন আমার মা, যেদিন আমার আব্বা জানে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়াছে, সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গিয়াছে।
হে মুসলমান যুবক ভাইরা শোনো রে ভাই, আজ তোমার মাকে তুমি আঙ্গুল দেখাও, ওই পরের বিটি কাল ভাগানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি কষ্ট দেশ রে ভাই, তোর মা দুটো খেয়ে শান্তি পাইনি, মা একটু বসে শান্তি পাইনি, মা একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। এরপর বাবা যখন আমি আপনাদেরকে বলি, ডোমকুলে একটা নার্সিং হোম আছে, যেই নার্সিং হোমটার নাম হলো দিয়া নার্সিং হোম। বাবা ওই দিয়া নার্সিং হোমের একটা ছেলে আমার বন্ধু, অপারেশন টেবিলে থাকে, মনিরুল ইসলাম নাম। ও বাবাজি, ওই বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম, ভাই গো আপনারা তো মহিলাদেরকে সিজার করেন, বাচ্চা সিজার করে বা মায়ের পেটটাকে কেটে আপনারা তো বের করেন বাচ্চাকে, বলেন তো মা জননীর কষ্টটা কেমন হয়? ওই বন্ধুটা বলেছিল, মৌলভী সাহেব ভাই আমাকে একটা ছবি দেখালো রে বাবা, এতটুকু জায়গা কাটে না বাবাজি,